এখানে কিছু অগ্রগতি সাধিত হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথম খবর যেটা আপনারা জানেন, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে গিয়েছিলেন। উনি বাংলাদেশের এখন যে আপনার অন্তর্বর্তী সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত বন্ধু। তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো সবার কথা যদি আপনি বলেন, তাহলে অবৈধ প্রবাসীদের কথা কেমনে ভুলে গেলেন? তাকিয়েছিল লাখো প্রাণ, একটা কথায় মিলবে শুধু একটুখানি আশার গান। আপনার আশায় ছিল হাজারো প্রবাসী, বলবেন তাদের কথা। তাদের কথা না বলে চলে গেলেন, হৃদয়ে পেলাম ব্যথা। আমরা কি দোষ করছিলাম জানতে পারি আপনার কাছে? আপনি কি ভেবে দেখেছেন এই মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জীবন কেমনে বাঁচে? আপনি তো বলতে পারতেন আমাদের জন্য একটুখানি কথা, তাহলেই তো ঘুচে যেত আমাদের সকল দুঃখ ব্যথা। মালয়েশিয়ায় চাপে থাকি হাজারো প্রবাসী, দুঃখ করি না ভাই তবু, আমরা যে আল্লাহর উপর বিশ্বাস। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আছে শুধু এইটুকু আশা, আমরা সকল অবৈধ প্রবাসীরা রাখবো আল্লাহর উপর ভরসা।